হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রান্নাঘরে চলে আসলাম। চুলায় ফ্রাই প্যান বসাই দিছি। ফ্রাই প্যানও গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিছি। তেল গরম হচ্ছে। আজকে আমি রান্না করব গুর্দা। গরুর গুর্দা ভুনা করব। দিয়ে দিব তেজপাতা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, রসুন। আজকে আমি রসুন বাটা দিব না, আমি রসুন কুচি দিব। তো ওই রসুন কুচিটা যখন আমি পেঁয়াজের সাথে ফ্রাই করব, তাহলে আলাদা একটা সেন্ট বেরোবে। সেজন্য আলাদাভাবে আমি রসুন বাটা দিব না। যতটুকু আমার মাংসে লাগবে এতটুকু আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজের সাথে ওইটা আমি ফ্রাই করে নিব। এভাবে রসুন ফ্রাই করে নিয়ে তরকারি রান্না করলেও খুব মজা লাগে, আলাদা একটা ভাজা ভাজা রসুনের সেন্ট আসে। এখানে যে দারচিনি দিয়ে দিলাম, লং এলাচ একসঙ্গে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আমি গুঁড়া দিয়ে দিলাম। যে মাংস আমি এই পিসগুলো ছোট ছোট করছি, কারণ হচ্ছে এই ছোট ছোট করলে এই গুঁড়া ভুনাটা খুব মজা হয়। বড় বড় পিস করলে ভিতরে মনে হচ্ছে যে মশলা যায় না, ওই জন্য ছোটো ছোটো পিস করছি। আমি এখন পেঁয়াজের সাথে, পেঁয়াজ রসুনের সাথে আমি একটু ভাজবো ভালোভাবে। এটা হালকা একটু ভাজবো, ভাজার পরে তারপরে মশলা দিব। এইভাবে মাংসের মধ্যে রসুন ভাজা দিলে ভালো লাগে, রসুন ভাজাটা ভালো লাগে। আমরা তো সবসময় কাঁচা রসুন দিই, কুচি করে দিই, বাটাটাও দিই, গোটাল গোটালও দেওয়া হয়। আজকে ভাইজা রান্না করবো পেঁয়াজ রসুন। আমি 10 মিনিট ধরে ভাজতেছি। আমি কিন্তু একটুকু পানি দিইনি, এই গুঁড়ার থেকেই এতগুলো পানি বেরিয়েছে। আমি এর মধ্যে এখন মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা বাটা, আদা বাটা, তারপর দিব লবণ, কয়টা শুকনো মরিচ দিয়ে দিব। আমি এখন ঢাকা দিয়ে দিব। এটা আস্তে আস্তে আমি ভাজবো, কারণ আমি একদম কালো ভুনা করব। টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে দিব, সিদ্ধ হবে আবার ভাজাও হবে। ঢাকা দিয়ে দিব, এটা দেখে নিব। আবারও ডাকে দিব, এটা অনেকক্ষণ কষাতে হবে। অনেক সুন্দর একটা কালার আসছে। আর একটু কষাবো। আমার কাছে গুর্দা মনে হচ্ছে, মনে হয় যে যত বেশি কষানো হয় ততই মজা লাগে। যে কোনো মাংস কষানোর উপরে মনে হচ্ছে মজা লাগে। ভাজা ভাজা জিনিসটা আমাদের কাছে ভালো লাগে। সিদ্ধ হওয়ার জন্য ঝুল দিয়ে দিব। এখন ঝুল দিয়ে দিব। দেখে নিব। এখন আমার এটা হয়ে আসছে, একটু বোনা বোনা হয়ে গেছে। এতটুকু ঝোল রাখবো, উপরে পুরো তেল ভাইসা উঠছে, ঝোলটা শুকাই গেছে, এখন শুধু তেল তেলই দেখা যাচ্ছে। আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে। অনেক সুন্দর কালার আসছে, মজাও হবে তরকারিটা।